বুদ্ধং শরণং গচ্ছামি, এই শব্দগুলির অর্থ হল আমি বুদ্ধের শরণ নিলাম। যখন আমাদের চলার পথ কঠিন হয়ে ওঠে, যখন বাধা বিপত্তি ব্যর্থতা আমাদের ঘিরে ধরে, তখন গৌতম বুদ্ধের চিরন্তন বাণীগুলি আমাদের আশ্রয় হয়ে ওঠে, আলোর পথ চিনিয়ে দেয়। আগের একটি ভিডিওতে আমি গৌতম বুদ্ধের বেশ কয়েকটি বাণী আপনাদের শুনিয়েছি। আজ আরও কিছু চিরন্তন বাণী শোনাব। জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না, যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না। ভালো কর্মের জন্য বিশেষ কিছু সময় আমাদের শান্ত ও হাসি মুখে পরিস্থিতিকে সামাল দিতে শিখতে হয়। অন্যের আচরণ যেন কোনো দিন ভিতরের শান্তিকে নষ্ট না করে। মানুষের অহংকার কোনো দিন সত্যকে গ্রহণ করতে দেয় না, তাই অহংকার করা কখনো উচিত নয়। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি মানুষকে সমানভাবে সাহায্য করা, কিন্তু পরিবর্তে তার কাছে কিছু আশা না করা। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। কাউকে সত্য বলে কষ্ট দাও, কিন্তু মিথ্যা সান্ত্বনা দিও না। যেখানে সমস্ত প্রত্যাশা শেষ, সেখানেই জীবনে শান্তির শুরু। যখন জীবনে কিছু শেষ হয়, তক্ষুনি নতুন কিছু উদ্ভাবন হয়। জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি, তবে আমাদের সাথে ভালোই হবে, তেমনি খারাপ ভাবলে খারাপই হবে। জীবনে নিয়ম হল সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতে হবে। নিজের মনকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখতে শেখো। সকল পরিস্থিতিতে আমরা ক্ষমতাবান না হয়েও সাহসী হয়ে নিজের কর্ম সম্পূর্ণ করতে পারি। জীবনে সব কিছুর নির্দিষ্ট সময় আছে, তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ হও জীবনের প্রতি। মানুষের কোনো পরিস্থিতিই ভাগ্যের জোরে পরিবর্তন হয় না, একমাত্র পরিবর্তন সম্ভব আমাদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর। যদি কারোর কাছে সম্পূর্ণ পরিবার থাকে, ভজনের জন্য পর্যাপ্ত খাদ্য এবং বাসস্থান থাকে, তাহলে সেই ব্যক্তি কখনোই গরিব হতে পারে না। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করতে নেই, কারণ চন্দ্র সূর্য তার নিজস্ব সময়ে তাদের আলো প্রদান করে। পৃথিবীতে এমন কোনো বিষ নেই যা কোনো পজিটিভ মানুষকে ক্ষতি করে, ও এমন কোনো অমৃত নেই যা কোনো নেগেটিভ মানুষকে সুস্থ করে। জীবন কোনো ভালো মানুষকে ঠকানো মানে হীরের খনিতে পাথর কুড়িয়ে ফিরে আসা। মানুষ বড়ই বোকা, কারণ সে নিজে রাগ ও অহংকারের বিষ পান করে অন্যের মৃত্যু কামনা করে। মানুষ যদি ভুল করার পর দিক পরিবর্তন না করে, তবে সে যেখানেই যাচ্ছে সেখানে শুরু করেছিল। তোমার ক্রোধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না, কারণ তোমার ক্রোধই তোমায় শাস্তি দেবে। যার শুরু রয়েছে তার শেষও আছে, ভয়ের কোনো কারণ নেই। যে কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে শান্তি স্থাপন করুন, সব কিছুই ঠিকঠাক হবে। যদি আধ্যাত্মিক যাত্রাপথে আপনাকে সমর্থন করার মতো কেউ না থাকে, তবে নিজের পথ নিজেই ঠিক করুন। শান্তি তার কাছেই বিরাজমান যে খুবই অল্পে সন্তুষ্ট। জীবনে পাওয়া কষ্টগুলোই আমাদের শ্রেষ্ঠ উপহার, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের অহংকারের সাথে করা সঠিক কাজের চেয়ে বিনম্রতার সাথে ভুল কাজ করা অনেক ভালো। এক মুহূর্তে একটি দিন পাল্টে যেতে পারে, এক দিনে একটি জীবন পাল্টে যেতে পারে, একটি জীবন বিশ্ব পাল্টে দিতে পারে। হাজারটি যুদ্ধ জেতার চেয়ে নিজের মনকে জেতা অনেক ভালো। জীবনে অন্যের
সমাপ্ত করা কর্মকে দেখে লাভ নেই। দেখো কি বাকি আছে, তাকে সম্পূর্ণ করো। মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো তার কাছে এখনো অনেক সময় বাকি আছে। মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো, যা মানুষকে বাহির থেকে কম আর ভিতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে। মানুষের অবাধ্য মনের মতো অস্থির জিনিস যেমন কিছু নেই, তেমনি স্থির মনের মতো শান্ত জিনিস পৃথিবীতে নেই। উপায়ের পথ আকাশের দিকে নেই, উপায়ের পথ আছে আমাদের হৃদয়ে। অতীত যতই কঠিন হোক না কেন, প্রতিদিনই এক নতুন সম্ভাবনার শুরু। জীবনে আমাদের গন্তব্যে পৌঁছাতে কেউ সাহায্য করতে পারবে না, কারণ নিজের কর্ম ছাড়া কর্মফলের আশা করা বৃথা। অন্যের ভরসায় না বসে থেকে নিজেই নিজের আলোর সন্ধান করা ভালো।